লাউয়ের এত দাম, তারপরও লাউ খেতে মন চায়। তাই আজকে রান্না করব শোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আসসালামু আলাইকুম। তাহলে শুরু করা যাক মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রান্না। প্রথমে শোল মাছের দুটো মাথা ভালোভাবে ঘষে ধুয়ে নিয়েছি। তারপর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি 20 মিনিট। তো এখন চুলায় কড়াই বসিয়ে গরম করে তেল দিয়ে দিব। তারপর পেঁয়াজ দিয়ে দিব হাফ কাপ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে জিরা গুঁড়ো ও আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব। এই দুটো মশলা একটু ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে। এখন হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে একটু কষিয়ে মাছের মাথা দিয়ে দিব। এখন মাছের মাথাগুলো মশলার সাথে মিশিয়ে 1 কাপ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মাছের মাথাগুলো ভালোভাবে কষানো হলে তরকারিটাও মজা লাগবে। তারপর আমি লবণ দিয়ে দিব। পানিটা শুকিয়ে গেলে মশলা মাখা মাখা হলে বোঝা যাবে কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। লাউটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু লাউটা ঘন্ট বানাবো তাই পানি একটু বেশি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর উচ্চ তাপে লাউটা রান্না করব। ফুটে উঠেছে, এখন আমি ঢাকনা খুলে দিব। একটু নেড়ে কাঁচামরিচ দিয়ে দিব। যতক্ষণ লাউটা না গলে ততক্ষণ আমি রান্না করতে থাকব। লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে ধনেপাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এখন লাউ ঘন্টটা পেয়ালায় বেড়ে আমি একটু ঠান্ডা হলে পরিবেশন করব। লাউয়ের তরকারিটা একটু ঠান্ডা ঠান্ডা হলে বেশি ভালো লাগে। লাউ ঘন্টটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারাও ইচ্ছে হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।